দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কার ও পুনর্গঠনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একথা জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় দুর্নীতি দমনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে সরকারকে বিভিন্ন পরামর্শ দেওয়ার কথাও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। ইয়াসিন রানার আরও একটি রিপোর্ট। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় প্রধানমন্ত্রী তার দেয়া বিভিন্ন পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইফতেখারুজ্জামান বলেন, ২০২৮ সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমরা মনে করি, আমি টিআইবি মনে করি, এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত। দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিতে বেশ কিছু পরামর্শ দেওয়ার কথাও জানান তিনি। নির্বাচনী ইশতেহার এবং এর আগের ৩১ দফা এবং জুলাই সনদ, এর মধ্যে মূলত সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধক বিষয়ক যে অঙ্গীকারগুলো আছে, যে প্রত্যয়গুলো আছে, ঘোষণাগুলো আছে, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কি সরকারের কি করণীয় সে বিষয়ে টিআইবি বেশ কিছু পরামর্শ সংশ্লিষ্ট সম্পর্কিত ডকুমেন্ট ইতিমধ্যে আমরা সরকারের কাছে প্রেরণ করেছিলাম। সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন বলে জানান টিআইবির এই শীর্ষ ব্যক্তি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।